قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم আল্লাহ রাব্বুল আলামিন বলেন قل إن كنتم تحبون الله ও পয়গম্বর আপনি দুনিয়ার মানুষদেরকে জানায়া দেন قل إن كنتم تحبون الله যারা আমি আল্লাহর ভালোবাসা পেতে চাই, যারা আমি আল্লাহর মহব্বত পাইতে চাই, যারা আমি আল্লাহর কাছ থেকে পাইতে চাই, তারা যেন কি করে ফাত্তাবিউনি, তারা যেন আপনার অনুসরণ অনুকরণ করে। বলে অনুসরণ অনুকরণ করলে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ ওই বান্দারে মুহাব্বত করব। এরপর আল্লাহ বলেন ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন পয়গম্বর আপনি আপনার উম্মতদেরকে জানায়া দেন, তারা যদি একটা গুণ তারা অর্জন করতে পারে, একটা গুণ যদি আমার আপনার উম্মতরা গ্রহণ করতে পারে, আমি আল্লাহ তাদেরকে 2টা পুরস্কার দান করব। জোরে কন্যা সুবহানাল্লাহ, আর তো জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বন্ধু আপনি জানায় দেন, যদি একটা গুণ আপনার উম্মত গ্রহণ করতে পারে, আমি আল্লাহ তাদেরকে 2টা পুরস্কার দান করব। 1 নম্বর পুরস্কার ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো। জোরে কন্যা সুবহানাল্লাহ। 2 নম্বর পুরস্কার হলো ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম, আমি আল্লাহ তার জিন্দেগীর সমস্ত গুনাহগুলোরে মাফ করে দিব। জোরে কন্যা সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, একটা গুণ কি? আল্লাহ বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। বলে একটা গুণ ফাত্তাবিউনি, আপনার উম্মত যদি আপনার অনুসরণ অনুকরণ করতে পারে, যদি আপনার অনুসরণ অনুকরণ করতে পারে, তাহলে আমি আল্লাহ 2টা পুরস্কার তাদেরকে পুরস্কৃত করব। বলে গুণটা কি? আল্লাহ নবীর রঙে রঙিন হওয়া। বলে একটা মানুষ আরেকটা মানুষের রঙে রঙিন হয়। বলে কোন সময় মানুষ মানুষের রঙে রঙিন হয়? বলে যখন একটা মানুষ আরেকটা মানুষকে মহাব্বত করে, মহাব্বতের কারণে মানুষ মানুষের রং ধরে, ঠিক কিনা? আমাদের সমাজের মধ্যে দেখবেন একদল যুবক তারা দেখা যায় ওই যে নেইমার মেসির গেঞ্জি পরিধান করে। কেন করে? নেইমার মেসির স্টাইলে চুল কাটে। বলে কেন কাটে? যদি তাকে আপনি জিজ্ঞাসা করেন ভাই তুই যে নেইমারের গেঞ্জি পরিধান করছ কেন করছ, উত্তর দিবে আমি নেইমারের ফ্রেন্ড, ঠিক কিনা? আমি মেসির ফ্রেন্ড, ওই কারণে আমি মেসির রঙে রঙিন হইলাম। মুসলমান ভাইরা আমার, বলে তার রঙে কেন রঙিন হইল? বলে সে তার মহাব্বত করার কারণে। দুনিয়ার মানুষ মহাব্বত করার দরকার ছিল আল্লাহর পয়গম্বরকে। মুসলমান হিসাবে মহাব্বত কারে করার দরকার ছিল? জোরে কোন কারে কারে? আল্লাহর পয়গম্বরকে মহাব্বত করার দরকার ছিল। বলে আল্লাহর পয়গম্বরকে তুমি কেমনে চিনলা? আজকের সমাজের মুসলমানকে যদি প্রশ্ন করা হয় ভাই তুমি কি নবী চিনো, রাগান্বিত হয়ে উত্তর দিবে হুজুর কি বলেন আমি নবী চিনি না।
ভাই তোমাকে প্রশ্ন যদি করি নবী চিনো, তুমি উত্তর দিবা নবী চিনি। বলে তুমি যে নবীরে চিনলা কেমনে বুঝবো? ভাই তোমার চেহারার দিকে তাকাইলে তুমি যে নবীরে মুহাব্বত করো, তুমি যে নবীরে চিনলা এটা বোঝা যায় না। বলে নবীরে চিনলা, মানলাম তুমি নবীরে চিনলা, কিন্তু মুসলমানের দিকে তাকাইলে বোঝা যায় না মুসলমান নবী চিনল। মুসলমানের চেহারার দিকে তাকাইলে বোঝা যায় না মুসলমান নবী চিনছে। মুসলমানের অনুষ্ঠানগুলোর দিকে লক্ষ্য করলে বোঝা যায় না মুসলমান নবী চিনছে। ও ভাই, আল্লাহর নবীর মহাব্বতে ঢুকাইতে পারো। আজকে আমরা মুসলমান নবীরে মহাব্বত করি, নবীরে মহাব্বত করে বলে আমরা চিল্লাই। ও ভাই, কিন্তু আমরা তো চিল্লাই, আমার কার্যকলাপ দেখলে তো বোঝা যায় না আমি নবীরে মহাব্বত করি। আমার বিয়ার অনুষ্ঠানের দিকে তাকাইলে বোঝা যায় না আমি নবীরে মহাব্বত করি। আমার সন্তানের মুসলমানের দিকে লক্ষ্য করলে বোঝা যায় না আমি নবী চিনি। আমার চাল চলনের দিকে লক্ষ্য করলে বোঝা যায় না আমি নবী চিনি। যদি আপনি নবীরে চিনতে গেন, তাহলে আপনার সন্তান, আপনার মেয়ের বিবাহটা নবীর তরিকার মতো আপনি করাইতে গেন। যদি আপনি নবী চিনতেন, আপনার সন্তানের সুন্নত কাজটা নবীর তরিকা মতো করাইতেন। যদি আপনি নবী চিনতেন, আপনার চলাফেরার মধ্যে নবীওয়ালা আখলাক থাকতো। ওইগুলা নাই। মুখে নবীর মোহাব্বত আর ভালোবাসা দাবি করলে কি কাজ হবে? যদি আমরা নিজের মধ্যে ওইগুলা ফিটিং করতে না পারি। মুসলমান ভাইরা আমার, আল্লাহ নবী কেমন? বলে ও মুসলমান, একটু চিন্তা করা দরকার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কেমন একজন পয়গম্বর দান করলেন, আমাদেরকে কেমন পয়গম্বর উম্মত বানাইলেন, আমাদেরকে কেমন নবীর উম্মত বানাই আল্লাহ দুনিয়াতে পাঠাইলেন। বলে আমার নবী এমন নবী। বলে কেমন নবী? আল্লাহর নবীর যদি দুনিয়ার জমিনের ভিতরে কোনো একটা ছোট্ট বাচ্চা সে মনে মনে নিয়ত করে আমি পৃথিবীর মানব ইতিহাসের সেরা একটা বাচ্চা হব, তাহলে ওই বাচ্চা যেন আল্লাহর পয়গম্বর শিশু মুহাম্মদের দিকে লক্ষ্য করে। যদি আল্লাহর পয়গম্বরকে ফলো করতে পারে, তাহলে ওই বাচ্চা মানব ইতিহাসের সেরা বাচ্চা হয়ে যাবে। কেউ যদি মনে মনে চায় আমি মানব ইতিহাসের সেরা একজন কিশোর হব, সেরা একজন যুবক হব, সেজন্য আল্লাহর পয়গম্বরের দিকে লক্ষ্য করে। যদি আল্লাহর পয়গম্বরের দিকে লক্ষ্য করে আল্লাহর পয়গম্বরের রঙে রঙিন হইতে পারে কি, ওই মানুষটা সে তার যুবক জীবনে সেরা যুবক হয়ে যাবে। শুধু তা নয়, বলে প্রত্যেকটা সেক্টরে যদি মানুষ চায় আমি সেরা কোনো মানুষ হব, সেরা কোনো দায়িত্বশীল হব, সে যেন আল্লাহর পয়গম্বরের দিকে লক্ষ্য করে। মুসলমান ভাই, আমরা নবী চিনলাম, কিন্তু নবীর মুহাব্বতের নজরানা আমরা প্রকাশ করতে পারলাম না। আল্লাহ নবীরে কি পরিমাণ মুহাব্বত করছে! ওই যে উটনি, একটা উট আল্লাহ নবীরে মুহাব্বত করছে। বলে উট নবীরে কেমনে মুহাব্বত করলো? বলে একটা উট আল্লাহ নবীর মুহাব্বত প্রকাশ করছে। একটা গাধা আল্লাহ নবীর মুহাব্বত প্রকাশ করছে। বলে কোন গাধা? আল্লাহ নবী ইন্তেকালের পর একটা গাধা খানা খায় না, খানা খায় না। সাহাবায়ে কেরাম গাধার সামনে নিয়ে খানা দেয়, কিন্তু গাধা কোনো খানা খায় না। কেন কেন কেন? বলে ওই গাধাটা আল্লাহর পয়গম্বরের গাধা ছিল। আল্লাহর পয়গম্বর গাধারে বলতো, গাধা যা যা আবু বকরকে ডাইকা আমার কাছে নিয়ে আস। গাধাটা দৌড়াইয়া আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের দরজার সামনে গিয়া করানা লাগতো। আবু বকর ঘরের দরজা খুলে দিলে ওই গাধাটা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাঞ্জাবির কোণার মধ্যে কামড় দিয়ে দইরা
আল্লাহর পয়গম্বরের কাছে নিয়ে আসতো। জোরে কন্যা সুবহানাল্লাহ। ওই গাদা খানা খায় না, আল্লাহর নবীর মোহাব্বত প্রকাশ করতে গাদাটা নিজের জীবন নিজে দিয়া দিছে। মুসলমান ভাইরা আমার, আল্লাহর নবীর মোহাব্বত করতো একটা উটনি, যে উটনির নাম ছিল কাসওয়া। আল্লাহর নবী ইন্তেকালের পর কাসওয়া চতুর্দিকে দৌড়ায় আল্লাহর নবীর দেখার জন্য, কিন্তু আল্লাহর পয়গম্বরকে দেখতে পায় না। ওই কাসওয়া আল্লাহর নবীর বিরহ বেদনা নিয়ে কাসওয়ার সহ্য করতে পারে না। ওই কাসওয়া কূপের মধ্যে জাপ দিয়ে নিজের জীবনটা দিয়ে দিছে। একটা উটনি আল্লাহ নবীর প্রতি মোহাব্বত ভালোবাসা প্রকাশ করছে, বলে গাদা আর উটনি আল্লাহ নবীর মোহাব্বত প্রকাশ করছে। বিষয়টা এমন নয়, আল্লাহর নবীর মোহাব্বত প্রকাশ করছে একটা পাহাড়, উহুদ পাহাড় আল্লাহ নবীর মোহাব্বত প্রকাশ করছে। বলে কেমনে? উহুদ পাহাড় মানুষের মতো কান্না করতে আরম্ভ করে দিছে। উহুদ পাহাড় কান্না করতেছে। উহুদ পাহাড় কান্না করে, কারণ কেন কান্না করে? উহুদ পাহাড়ের পাশ দিয়ে একটা রাস্তা ছিল, যে রাস্তা দিয়ে আল্লাহর পয়গম্বর প্রত্যেকদিন আসা যাওয়া করতেন। ঘটনাক্রমে একদিন আল্লাহর পয়গম্বর ওই উহুদ পাহাড়ের পাশ দিয়া যায় না গাই, অন্য একটা রাস্তা দিয়ে আল্লাহর পয়গম্বর চলে গেছে। উহুদ পাহাড় আল্লাহর পয়গম্বরকে না দেখতে পাইয়া কান্না শুরু করে দিছে, কান্না করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, পয়গম্বর। আল্লাহ নবীর কাছে জিবরাইল আমিন আয়েশা বলে, ও আল্লাহর পয়গম্বর, ওই যে উহুদ পাহাড় আপনি নবীর জন্য কান্না করতেছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। উহুদ পাহাড় আল্লাহ নবীর মোহাব্বতে কান্না শুরু করে দিছে। উহুদ পাহাড় কান্না করতেছে। জিবরাইল আমিন আল্লাহর পয়গম্বরকে জানায় দেয়, নবী ওই যে উহুদ পাহাড় কান্না করতেছে, আপনি জান না? ও পয়গম্বর, আপনি উহুদ পাহাড়ের কাছে যান। আল্লাহর পয়গম্বর সাহাবায়ে কেরামকে নিয়ে সঙ্গে সঙ্গে উহুদ পাহাড়ের কাছে চলে আসছে। আয়েশা উহুদ পাহাড়কে ডাক দিয়ে বলে, ও উহুদ পাহাড়, আমি নবী তোরে মোহাব্বত করি। জোরে কন্যা সুবহানাল্লাহ। নবী নিজে বলতেছেন, উহুদ পাহাড়, আমি তোরে মোহাব্বত করি। উহুদ পাহাড়ও নবীরে মোহাব্বত করে। সুবহানাল্লাহ। বলে একটা উহুদ পাহাড় আল্লাহ নবীর মোহাব্বতের নজরানা প্রকাশ করছে। বলে শুধু উহুদ পাহাড় করছে, বিষয়টা এমন না, আল্লাহ নবীর মোহাব্বতের নজরানা প্রকাশ করছে একটা মরা খেজুর গাছ। মরা একটা খেজুর গাছ আল্লাহ নবীর মোহাব্বতের নজরানা প্রকাশ করছে। আল্লাহর পয়গম্বর মসজিদে নববীর ভিতরে বয়ান করতেছিলেন। এমন সময় আল্লাহর পয়গম্বর খুতবা দেওয়ার জন্য দাঁড়ায় গেছেন। আল্লাহর পয়গম্বর শুনতে পান একটা কান্নার আওয়াজ শোনা যায়, গুনগুনায়া মানুষের মতো কে যেন কান্না করতেছে। আল্লাহর পয়গম্বর এবার খুতবা বন্ধ করে লক্ষ্য করে দেখে, ওই যে একটা মরা খেজুর গাছ, যে খেজুর গাছের মধ্যে আল্লাহর পয়গম্বর হেলান দিয়ে খুতবা দিতেন, ওই খেজুর গাছটা আল্লাহর পয়গম্বরের বিরহ বেদনা নিয়ে কান্না শুরু করে দিছে। আল্লাহর পয়গম্বর খুতবা বন্ধ করিয়া খেজুর গাছের টানিয়া আল্লাহর পয়গম্বরের কাছে নিয়ে আসতেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই খেজুর গাছের জবান খুলাইছেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। খেজুর গাছ বলে, ও আল্লাহর পয়গম্বর, এতদিন আপনি আমারে দইরা দইরা খুতবা দিতেন, আজকে নতুন মিম্বার হয়ে গেছে, আপনি আমারে আর দইরা খুতবা দেন না। মরা খেজুর গাছ এরকম করে বলছে। আল্লাহর পয়গম্বর বলছে, খেজুর গাছ কান্না করিস না, তুই আমি নবীর সঙ্গে জান্নাতে থাকবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। বলে মরা খেজুর গাছ আল্লাহ নবীর মোহাব্বত প্রকাশ করছে। বলে মরা খেজুর গাছ শুধু প্রকাশ করে না, এমন এমন বহু জিনিসগুলো আল্লাহ নবীর মোহাব্বত প্রকাশ করছে।
কিন্তু আমরা কপাল পোড়া জাতি, নবীর উম্মত হইয়া শ্রেষ্ঠ মানব জাতির মধ্যে শ্রেষ্ঠ মানব হইয়া আজকে আমরা নবী চিনলাম না, নবীর মোহাব্বত প্রকাশ করতে পারি নাই। বলে নবীর মোহাব্বত করতে সাহাবায়ে কেরাম, আল্লাহ নবী সাহাবায়ে কেরামকে বলেন, ও আমার সাহাবীরা, আমার যে উম্মত আমার সুন্নতকে মোহাব্বত করবে সে যেন আমি নবীরে মোহাব্বত করলো। জুরে কন্যা সুবহানাল্লাহ। বলে একটা মানুষের একবারে ব্যক্তিগত জীবন থেকে নিয়ে পারিবারিক জীবন পর্যন্ত, সামাজিক জীবন থেকে নিয়ে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত প্রত্যেকটা সেক্টরে আল্লাহর পয়গম্বরের সুন্নত আছে, আল্লাহর পয়গম্বরের আদর্শ আছে। আল্লাহর পয়গম্বরের আদর্শ বলে রান্না করতে গেলে একবারে গণভবন পর্যন্ত আল্লাহর পয়গম্বরের আদর্শ আছে। আজকে আমরা মুসলমান, কিন্তু এগুলো আমরা গ্রহণ করতে পারি নাই। আল্লাহর পয়গম্বরের সুন্নতের প্রতি মুহাব্বত নাই, নবীর সুন্নত আমরা মানি না। অথচ আল্লাহর পয়গম্বর সাহাবায়ে কেরামকে জানায় দিলেন, ও সাহাবীরা শুনো, যে আমার সুন্নত যত বেশি মানবে সে আমি নবীর তত নিকটে থাকবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বরের কাছে ওই যে কুফার মানুষেরা আয়েশা আল্লাহর পয়গম্বরকে বলল, ও নবী মুহাম্মদ, আমাদের কুফার জন্য একটা গভর্নর নিযুক্ত করে দেন, আমাদের জন্য একজন গভর্নর লাগে, একজন গভর্নর নিযুক্ত করে দেন। আল্লাহর পয়গম্বর ওই যে কুফার জন্য একজন গভর্নর নিযুক্ত করে দিলেন, যার নাম হলো হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। আল্লাহর পয়গম্বর যখন গভর্নর নিযুক্ত করে দিলেন, মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর পয়গম্বর বিদায় করে দিতেছেন। মুআয ইবনে জাবাল ওই যে উটের পিঠের মধ্যে বৈশা আছে, আল্লাহর পয়গম্বর মুআয ইবনে জাবালের উটের লাগাম টাইনা আল্লাহর পয়গম্বর মুআয ইবনে জাবালকে বিদায় দিতেছেন, বিদায় জানাইতেছেন। মুআয ইবনে জাবালের আল্লাহর পয়গম্বর বিদায় দিতেছেন। এমন সময় আল্লাহর পয়গম্বর মুআয ইবনে জাবালের সঙ্গে কথা বলতেছেন। আল্লাহর পয়গম্বর মুআয ইবনে জাবালকে বলেন, রে মুআয ইবনে জাবাল, আমি যে তোমার গভর্নর নিযুক্ত করে দিলাম, ওইখানে যদি কোনো বিচারের জন্য কোনো ফটকা লাগা যায়, ওইখানে তুমি কিসের মাধ্যমে বিচার করবা? মুআয ইবনে জাবাল ডাক দিয়ে বলে, আল্লাহর পয়গম্বর, আমি ওই জায়গার মধ্যে আল্লাহর কোরআন দিয়া বিচার করব। আল্লাহর পয়গম্বর আবার মুআয ইবনে জাবালকে জিজ্ঞাসা করলেন, ও মুআয ইবনে জাবাল, যদি আল্লাহর কোরআনের মধ্যে সরাসরি কোনো সমাধান না পাও, তাহলে কিসের মাধ্যমে বিচার করবা? মুআয ইবনে জাবাল বলে, আল্লাহর পয়গম্বর, আমি আপনার হাদিসের মাধ্যমে বিচার করব। আল্লাহর পয়গম্বর বলেন, ও মুআয ইবনে জাবাল, তুমি কোরআনের সমস্যা সমাধান পাইলা না, হাদিসও পাইলা না, তো তুমি কিসের মাধ্যমে বিচার করবা? হযরত মুআয ইবনে জাবাল বলে, আল্লাহর পয়গম্বর, আমি কিয়াসের মাধ্যমে বিচার করব। আল্লাহর পয়গম্বর বলেন, কিয়াসের মাধ্যমে পাইলা না তো কেমনে করবা? বলে, আমি ইজতিহাদ কইরা বিচার করব। এবার মুআয ইবনে জাবাল এরকম কথা বলতে বলতে মুআয ইবনে জাবালকে আল্লাহর পয়গম্বর যখন বিদায় কইরা দিতেছেন, মুআয ইবনে জাবাল চইলা যাইতেছে, আল্লাহর পয়গম্বর মুআয ইবনে জাবালের ওই যে উটের লাগামটা টাইনা ধরে রাখছেন। মুআয ইবনে জাবালকে আল্লাহ নবী বিদায় করে দিতেছেন। আল্লাহ নবী মুআয ইবনে জাবালকে জিজ্ঞাসা করেন, ও মুআয ইবনে জাবাল, আল্লাহ নবী হঠাৎ কথা বলার মাঝখানে মুআয ইবনে জাবালকে ডাক দিয়ে বলেন, উনজুর ইলাইয়া ইয়া মুআয, উনজুর ইলাইয়া ইয়া মুআয, এরে মুআয, একবার আমি নবীর চেহারার দিকে তাকাও, মনে হয় এটাই তোর সঙ্গে আমার শেষ মুলাকাত।
এ মুআয ইবনে জাবাল, তোর সঙ্গে আমার আর মুলাকাত হবে না রে। ওই যে তুই যে জায়গার গভর্নর তোরে বানাইতেছি, ওইখান থেকে আসবে, ওই শাম থেকে তুই আসবে আইসা আমি নবীরে আর দেখতে পাবি না গান, আমি নবীর রওজা তুই জিয়ারত করবি। মুআয ইবনে জাবাল এই কথা শোনার পর ওই যে উঠে পেট লেখা বেহুশ হইয়া জমিনের মধ্যে পড়ে গেছে। মুআয ইবনে জাবাল এই কথা শুই না জমিনের মধ্যে পড়ে গেছে। আল্লাহর পয়গম্বর মুআয ইবনে জাবালকে ওইটা দাঁড় করাইলেন। আল্লাহর পয়গম্বর দাঁড় করানোর পর মুআয ইবনে জাবাল ডাক দিয়ে বলে, আল্লাহর পয়গম্বর, আমি আর ওই যে শামের মধ্যে যাব না, আমি কুফার নিযুক্ত হব না, আমি গভর্নর হব না, আমি ওই জায়গার মধ্যে যাব না। কেন বলো আল্লাহর পয়গম্বর, আমি যদি ওই জায়গায় চলে যাই, আপনি নবীরে তো আমি আর